আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইদানিংকালে একটা জিনিস দেখলেই মনে হয় যে আপাই তো খুব জঘন্য ছিলেন, খারাপ ছিলেন। কিন্তু আপাই গেছে ঠিকই। আপার যে কৌশল, কুচাল সেগুলো রয়ে গেছে। মানে আপার ছায়া রয়ে গেছে। যেমন ধরেন একজন মানুষ নিজেই নৌকার স্লোগান দিয়ে গলা ফাটিয়েছে। তিনি আবার এখন মাইকের সামনে দাঁড়িয়ে চিৎকার দিচ্ছে, আওয়ামী লীগের দোসরদেরকে ছাড় দেওয়া হবে না। আর ভাই আপনি নিজেই তো বড় দোসর। যদি এমন হইতো যে না আপনি কোনো একটা প্রোগ্রামে ছিলেন, ঈদের অনুষ্ঠানে ছিলেন, বিয়ের অনুষ্ঠানে ছিলেন, ইফতার পার্টিতে ছিলেন, হয়তো তাদের সাথে ছবি আছে, সেটা হচ্ছে ভিন্ন জিনিস। কিন্তু আপনার গলা ফাটানো, নৌকা নৌকা করে চিল্লানোর মতন আপনার ভিডিও সহ প্রমাণ সহ আছে। তো আপনার চেয়ে বড় দোসরকে তো ঠিক আওয়ামী লীগে একসময় এরকম করতো নিজেরা, দোষ চাপাইতো অন্যের ঘাড়ে। বাচ্চাগুলো লাগাইতো তারা, দোষ চাপাইতো, তখন বলতো জামাত বিএনপির কাজ, তারা অগ্নি সন্ত্রাস। ঠিক তেমনি আরও এরকম কিছু কাজ আছে। যখন আপা এক সময় বলতো, আপার লোকেরা বলতো এই তারেক এর রহমানের যদি সাহস থাকে দেশে আসে না কেন, মা অসুস্থ, তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলতো, ছেলে সেটা কেমন ছেলে। ঠিক সেম টু সেম এখন আবার একটা গ্রুপ বের হয়েছে, তারাও সেম কথা বলে, তারেক রহমান আসে না কেন, মায়ের প্রতি দরদ নাই। দেখুন আপা গেছে, কিন্তু আপার মতন ওই মানে কুটনামি চাল সেগুলো কিন্তু এখনও রয়ে গেছে। ঠিক তেমনি দেখেন আবার আপার সময় একটা কথা ছিল, 18 নির্বাচনের সময়, 18 নির্বাচন আগে পরে বহির্বিশ্বকে বোঝানোর জন্য এরকম একটি বিষয় ছিল। তখন তারা বারবার বলতো বিএনপির ভবিষ্যৎ কি, খালেদা জিয়া না থাকলে বিএনপির দায়িত্ব নিবে কে, আচ্ছা বিএনপি যদি ওবায়দুল কাদের সহ অন্যান্য অনেক মন্ত্রীর এরকম কথা বলতো, আচ্ছা বিএনপি ক্ষমতা গেলে প্রধানমন্ত্রী হবে কে। তারা তখন এইসব প্রশ্নগুলো তুলতো। তারা তো একটা জিনিস ছিল, তারেক রহমানকে বহির্বিশ্বের কাছে তারা নেগেটিভভাবে উপস্থাপন করেছে, সেই হিসেবে তারা বিএনপিকে ফেইন দেওয়ার জন্য এগুলো তখন বলতো। তো এখনও শুরু হয়ে গেছে সেম একটা জিনিস দেখতেছি গত কয়েকদিন যাবৎ। এই তারেক রহমান যদি না আসতে পারে, তারেক রহমান না আসলে বিএনপির দায়িত্ব কে নেবে, কেউ কেউ তো মোটামুটি সালাউদ্দিন সাহেবকে বিএনপির প্রধানমন্ত্রী বানিয়ে ফেলেছে। আরে ভাই, বিএনপি একটি রাজনৈতিক দল। বিএনপির একের পর এক রাজনৈতিকভাবে কে নেতৃত্ব দিব সেটা নির্ধারণ করবে বিএনপি। সেটা তো আপনাকে টেনশন করার দরকার নাই। খালেদা জিয়া থাকবেন, খালেদা জিয়া ছিলেন, খালেদা জিয়া না থাকলে কি তারেক রহমান আসবেন, নাকি জুবাইদা রহমান আসবেন, নাকি জাইমা রহমান আসবেন, নাকি শর্মিলা রহমান আসবে। আরে ভাই, এটা তো আপনার চিন্তা করার দরকার নাই। যখন জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছিল তখন কি কেউ বলে জানতো খালেদা জিয়া আসবে, বেগম জিয়া আসবে? পরিস্থিতি, পরিস্থিতি যখন যাকে যেখানে মানাবে তখন তিনিই সেখানে আসবে, এটাই স্বাভাবিক। আচ্ছা ধরুন যখন আওয়ামী লীগের সময়ে এই জামাত ইসলামের প্রতি অনেক লোকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, অনেককে গ্রেপ্তার করেছে, বিএনপি কখনো একবারও বলছে আচ্ছা জামাতের পরবর্তী আমির কী হবে, আচ্ছা জামাতের কে দায়িত্ব নেবে? অথবা বিএনপি ছাড়া তো বাংলাদেশে কত দল আছে, এক নেতার এক দল এরকমও তো আছে, কত বড় বড় নেতা। তো উনি মারা গেলে ওনার দলের নেতা কে হবে, পরবর্তীতে ওনার দায়িত্ব কে নেবে, এগুলো কেউ প্রশ্ন তোলে? এখন ধরেন আওয়ামী লীগের যেই সময় চলতেছে, বা আওয়ামী লীগের বিএনপির আমরা কেউ বলি যাচ্ছে ঠিক আছে আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হবে কে, আওয়ামী লীগের দায়িত্ব নেবে কে, আমাদের এগুলো দরকার আছে নাকি? তার দল তারটা সে বুঝবে। এখন বিএনপি একটি রাজনৈতিক দল, বিএনপির নির্বাচনে গেলে, রাষ্ট্র ক্ষমতা আসলে কে প্রধানমন্ত্রী হবে, বা বিএনপি কে প্রতিনিধিত্ব করবে, কে চালাবে, ভাই সেটা তো বিএনপির টেনশন, সেটা তো আপনার টেনশন না। বিএনপির যারা কর্মী সমর্থক গোষ্ঠী তাদের মধ্যেই চিন্তা নাই, আমাদের মধ্যে এইসব চিন্তা নাই। আপনাদেরও তো ভাই দরদ উতলে উঠে কেন আওয়ামী লীগের শেখ হাসিনার মতো, শেখ হাসিনা স্টাইলে কথাবার্তা বলেন আপনার। হ্যাঁ, আপনি হয়তো পরিবেশ পরিস্থিতি নিয়ে বলতে পারেন যে আচ্ছা তারেক রহমান কি দেশে আসবে না বা আসতেছে না কেন, এটা আপনি জানতে চাইতে পারেন সাধারণ মানুষ হিসেবে। অথবা তারেক রহমান কেন আসে না সেটা আপনি বলতে পারেন। কিন্তু আপনি যখন তুচ্ছ তাচ্ছিল্য করে, নোংরামি করে, উস্কানিমূলক কথাবার্তা বলেন, তখন বুঝতে হবে আপনার এটার মধ্যে কোনো না কোনো একটা কিন্তু রয়েছে, আপনার এটার মধ্যে অন্য কোনো মতলব রয়েছে, অন্য কোনো ধান্দা রয়েছে। আর ভাই, যে প্যান্ট সিলে আমরা একটা কথা বলি না, তার প্যান্ট সিলানোর সময় সেই প্রস্রাব করার জায়গা মানে মুতার জায়গা, আমরা আমাদের নোয়াখালীর ভাষায় বলা সে জায়গা ঠিক মতোই রাখে। তো যাদের দল বা যে যে দলই করুক না কেন, তার তো সেই ধরনের সিস্টেম করাই আছে কে হবে না হবে। আপনাদেরকে ধরে এনে সালাউদ্দিন সাহেবকে প্রধানমন্ত্রী বানানোর দরকার নাই, মির্জা ফখরুলকে বানানোর দরকার নাই। এটা তো হচ্ছে আপনারা কাল্পনিকভাবে আগে থেকেই এমন একটা জিনিস বাজারে ছড়াচ্ছেন যাতে করে মানুষ দ্বিধাবিভক্ত হয়। বিএনপিকে দ্বিধাবিভক্ত করার আপনাদের নতুন এই কৌশল কাজে আসবে না। যেটা হাসিনার সময় পারে নাই সেটা আপনারা চিন্তা করতেছেন আপনারা এখন পারবেন। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বিগত দিনে ঐক্যবদ্ধ ছিল, ভবিষ্যতে ঐক্যবদ্ধ থাকবে, এখনও ঐক্যবদ্ধ আছে। এটাকে ফাটল ধরানোর কোনো সুযোগ নাই। আপনারা ভিন্ন ভিন্ন বিষয়গুলো সামনে আনবেন, জাতির সামনে মানুষকে বিভ্রান্ত করবেন, বিএনপির কর্মী সমর্থকদেরকে বিভ্রান্ত করবেন, এ ধরনের সুযোগ নেই। আশা করি এগুলো দিয়ে কোনো কাজ হবে না। বিষয়টা আপনাকে বুঝতে হবে। এমনকি যে কোনো দলই হোক না কেন,
তিনি তার দলে কাকে প্রদান করবেন, কাকে বানাবেন সেটা তার বিষয়, অথবা কোনো দল ক্ষমতা গেলে কাকে প্রধানমন্ত্রী বানাবে, রাষ্ট্রপতি বানাবে, সেটা তার বিষয়। কিন্তু আমরা যদি সাধারণ মানুষ হয়ে থাকি, দেশপ্রেমিক হয়ে থাকি, আমাদের কাজ থাকবে ওই লোকের কর্মকাণ্ড বিশ্লেষণ করা, খারাপ করলে সমালোচনা করা, ভালো করলে যদি পারি আমরা শুভেচ্ছা জানাবো, খারাপ বলে আমরা সেটা অবশ্যই তাকে জবাবদিহিতার জন্য বলবো। এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। কিন্তু কাকে বানাচ্ছে, কখন বানাবে, কাকে বানাবে, এগুলো তো আমাদের দেখার দরকার নেই, সেটা যে কোনো দল হোক, যে কোনো দল হোক। অতএব এগুলো করে আসলে কাউকে দ্বিধা বিভক্ত করে, ধোঁয়াশা সৃষ্টি করে বিভক্তি করার যে পরিকল্পনা আপনারা করতেছেন সেটি সফল হবে না এবং হবার নয়, এটা মাথায় রাখবেন।